সপ্তাহে ১ দিন বা ২ দিন আমাদের প্রত্যেকের বাড়িতেই নিরামিষ রান্না হয়ে থাকে। আর এই দিনগুলোতে আমরা ভাবতে থাকি কী রান্না করব। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঝটপট তৈরি হয়ে যাওয়া একটি রেসিপি। আপনারা এটিকে ভেজিটেবল রাইস বা ভেজ পোলাও বা একদম সোজা কথায় সবজি ভাতও বলতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আমার চ্যানেল ননভেজ নিরামিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। আমি এখানে ২.৫ কাপ মতন বাসমতি চাল নিয়েছি। আপনাদের কাছে মেজারিং কাপ থাকলে বা যে কোনো বাটিতে করে আপনারা চালের মাপটা নিয়ে নেবেন, কারণ পরবর্তীকালে জল দিতে সুবিধা হবে। এবার ৪ থেকে ৫ বার জল পাল্টে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপর আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব। আর এদিকে নিয়ে নিয়েছি ১ কাপ দুধ। দুধের মধ্যে ১ চিমটি মতন কেশর আমি দিয়ে দিয়েছি। এটা আমি আধ ঘন্টার জন্য এটাও আমি ভিজিয়ে রেখে দেব। যেহেতু ভেজিটেবল রাইস বা সবজি ভাত বা ভেজ পোলাও যাই বলুন না কেন, তাই সবজি তো অবশ্যই থাকবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যা সবজি পছন্দ করেন তাই নেবেন। আমি এখানে বিনস নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম, ফুলকপি আর কড়াইশুঁটি। এছাড়াও আপনারা সুইট কর্ন দিতে পারেন, আবার পনির বা সয়াবিনও যোগ করতে পারেন। আর নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর চিনেবাদাম। চিনেবাদামটা একেবারেই অপশনাল, আমি এটা ডেকোরেশন পারপাসের জন্য নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার গ্যাস জ্বেলে বসিয়ে দিয়েছি একটি পাত্র। এবার এতে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। আমি এখানে প্রথমে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে কিছুটা পরিমাণ সাদা তেল আর কিছুটা ঘিও দিতে পারেন। এবার তেলটা যেই গরম হয়েছে তাতে দিয়েছি কাজু বাদাম আর কিশমিশগুলো। কাজু বাদাম আর কিশমিশগুলো হালকা ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। এবার এতে দেব চিনেবাদামটা। চিনেবাদামটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দেবেন, না তো চিনেবাদামটা উপর থেকে লাল রং হয়ে যাবে অথচ ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন চিনেবাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে রেখে দিচ্ছি। এবার দেব বেশ কিছু গোটা গরম মশলা। আমি এখানে নিয়েছি জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, একটা স্টার আনিস আর ২ থেকে ৩টে দারচিনি স্টিক। স্টার আনিসের পরিবর্তে আপনারা চাইলে বড় যে এলাচ থাকে সেটাও কিন্তু দিতে পারেন। এবার কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর ফোড়ন থেকে যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমি প্রথমে দিয়ে দিয়েছি ফুলকপি। ফুলকপি আমি ভাপিয়ে নিইনি, আপনারা চাইলে ভাপিয়েও নিতে পারেন। এবার এক এক করে দিয়ে দেব বাকি সবজিগুলো। প্রথমে দিলাম গাজর, তারপর বিনস আর শেষে দেব কড়াইশুঁটি। ক্যাপসিকাম যেহেতু খুব সহজে নরম হয়ে যায়, তাই ক্যাপসিকাম বাদ দিয়ে আমি বাকি সবজিগুলো সব দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা আমি শেষে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ১ থেকে ১.৫ মিনিট এটা নেড়ে নেব। আপনারা এর সাথে যদি পনির দেন তাহলে পনিরটাকে আগে ভেজে তুলে রেখে দেবেন। আর যদি সয়াবিন দিতে চান তাহলে সয়াবিনটাকে সেদ্ধ করে সেটাও এই সবজির সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। সবজি এখানে ভেজে নরম করে নিলে চলবে না, শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচের ১ চামচ আদা বাটা। আদাটাকে দিয়ে ১ মিনিট মতন ভালো করে কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব কয়েকটা মশলা। খুব অল্প সামান্য মশলাই আমি দেব। প্রথমে দিয়েছি স্বাদ মতো লবণ, ছোট চামচের ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু আপনারা অতি অবশ্যই দেবেন, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ আর অনেক রকম সবজি দিয়ে তৈরি হচ্ছে, তাই মিষ্টিটা আপনারা অবশ্যই দেবেন টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। তবে হ্যাঁ, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। মশলাগুলো দিয়ে
ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে আরও নতুন নতুন কাজে উৎসাহ প্রদান করে। সবশেষে দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা দিয়ে আমি আর খুব বেশি নাড়ব না, কারণ ক্যাপসিকাম এমনিতেই খুব নরম সবজি। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় হাইতে রেখে অল্প একটু সময়ের জন্য আমি ভেজে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা। আমি বাসমতি রাইস নিয়েছি, আপনারা চাইলে এমনি ঘরে থাকা চাল দিয়েও এটি তৈরি করে নিতে পারেন, গোবিন্দভোগ চাল দিয়েও এটি তৈরি করতে পারেন। চালটা দেবার পর সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলতো হাতে কাজটি করবেন, না তো চালটা কিন্তু ভেঙে যাবে, আর তাহলে কিন্তু ভাতটা একদমই ভালো লাগবে না দেখতে। সবজির সঙ্গে চালটা ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় মিডিয়ামে করে দেবেন। চালের সঙ্গে সবজি ভালো করে মিশে যাবার পর এতে দিয়ে দেব কেশর ভেজানো দুধটা। 2.5 কাপ চাল নিয়েছি বলে আমি সব শুদ্ধ 5 কাপ জল দেব, অর্থাৎ যা চাল নেব তার দ্বিগুণ জল দিতে হবে। তবে 5 কাপ জল আমি দেব না, 1 কাপ দুধ নিয়েছি বলে 4 কাপ জল দেব। সব শুদ্ধ হয়ে গেল 5 কাপ। আর জলটা অতি অবশ্যই গরম নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেবেন। সাথে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর খানিকটা পুদিনা পাতা, ধনে পাতা। এটা কিন্তু একেবারেই অপশনাল, অনেকেই পুদিনা পাতার ফ্লেভারটা পছন্দ করেন না, তাই আপনারা এটিকে স্কিপও করতে পারেন। এই অবস্থায় লবণটা আপনারা চেক করে নেবেন, আমার একটু কম হয়েছিল তাই দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 4 থেকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এবার দেব ছোট চামচের 1.5 চামচ গরম মশলা গুঁড়ো, 2 টেবিল চামচ ঘি আর ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো। আপনারা কিন্তু অতি অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। নিরামিষ দিনে আর আপনাদের ভাবতে হবে না যে কি রান্না করব। এই 1 পট মিলটা অতি সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, আর এর স্বাদ বানিয়ে দেখলেই আপনারা জানতে পারবেন। চালের সঙ্গে সব কিছু আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এখনও চালটা যেহেতু সেদ্ধ হতে বাকি আছে, আমি এবার দমে বসাবো। আমার মনে হলো আর একটু জল প্রয়োজন, তাই আমি 1/2 কাপ জল দিলাম। আপনাদের প্রয়োজন যদি না হয় তাহলে জল দেবেন না। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য আমি চাপা দেব। সব শুদ্ধ এই রেসিপিটি হতে 30 মিনিটের বেশি কিন্তু একদমই সময় লাগে না। 15 মিনিট পর গ্যাস বন্ধ করে আরও 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন কত ঝরঝরে হয়েছে ভেজিটেবল পোলাও বা নিরামিষ সবজি ভাত, আপনারা যাই বলুন। দেখলেন তো কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এমন সুন্দর একটি 1 পট মিল তৈরি হয়ে গেল। এবার পরিবেশনের পালা। আপনারা চাইলে এর সঙ্গে রায়তাও করে নিতে পারেন, তবে তার কিন্তু প্রয়োজন হয় না, কারণ এটা এমনিই এত সুন্দর খেতে, এর সঙ্গে আর কোনো সাইড ডিশ লাগে না। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য।